গাইস, নাথিংয়ের বিষয়ে একটা কথা বলতেই হয়। তারা নতুন হলে দুর্ধর্ষ কাজ করে যাচ্ছে। তারা ভিন্ন কিছু করার চেষ্টা করছে, যেটা মূলত আমাকে মুগ্ধ করেছে। নাথিং যা করছে অন্যান্য ব্র্যান্ড মনে হয় না করতে পারছে। মানে আপনি যখন নাথিং ফোন 4 এর সম্পর্কে জানতে পারবেন, আমি শিওর বলতে বাধ্য হবেন অনেক মানুষ এবার এটা পছন্দ করতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন। যাই হোক, এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ভাই, জাস্ট ডিজাইনটা একবার দেখুন। নাথিং এখন পর্যন্ত এই সিরিজে যেই কয়টা ফোন লঞ্চ করেছে, এদের মধ্যে এটা সবার থেকে স্মার্ট ছিল। 3টা কালার অপশনে ফোনটা পাওয়া যাবে, ব্লু, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক। ভাই, কালারগুলো সিরিয়াসলি দুর্দান্ত ছিল। কিন্তু দেখুন, এটা ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল তো রয়েছে, বাট এটার যে ডিজাইন এলিমেন্ট গুলো দেখে মনে হচ্ছে এটার পিছনে আসলে অনেক চিন্তা, ভাবনা এবং পরিশ্রম রয়েছে। আর গ্লিপ লাইটিং নিয়ে তারা ক্যাটাগরাইজ করেছে। একে তো সিএমএফ বাজেট ফোনে কোনো গ্লিপ লাইটিং নেই, আবার এখানে গ্লিপ বার রয়েছে। আবার এর থেকে দামি সিরিজের দিকে যাবেন, ওইখানে আবার গ্লিপ ম্যাট্রিক্স ডিসপ্লে এবং গ্লিপ লাইটিংও রয়েছে। মানে এভাবে ভাগ করা হয়েছে। যেমনটা বললাম, এর পিছনে গ্লাস থাকবে আর প্রোটেকশন হিসেবে থাকবে পান্ডা গ্লাস। আবার সামনে রয়েছে গলে গেলে 7 আই প্রোটেকশন। যদিও ফ্রেমটি প্লাস্টিকে তৈরি, ফোর্সের বাটন নিয়ে বলে এখানে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক আর সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে এসেনশিয়াল কি, এটা নিয়ে পরে বলছি। এছাড়া উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক আর প্রেসার ইকুয়ালাইজেশন হোল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রাখার। ইনহ্যান্ড ফিল বড় হাতের জন্য ঠিক আছে, বাট হাত ছোট হলে একটু প্রবলেম হতে পারে। আর যদি ওয়েটের কথা বলি, এটার ওয়েট 203 গ্রামের মতন। মানে খুব বেশি হালকাও না, আবার খুব বেশি ভারীও না। অলরাইট, লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। এখানে যে ডিসপ্লেটা পাচ্ছেন, এটা সাইজ 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট 120 হার্টজের। আবার এখানে 1.5 কে রেজলিউশন দিয়েছে। আমার ভালোভাবে মনে আছে 3 তে ছিল ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর এবার দিয়েছে 1.5 কে। এছাড়া ডিসপ্লেটি এলটিপিএস হয় 30, 60, 90, 120 হার্টজ এভাবে সেট করে রাখতে পারবেন। যদি বেজেল সম্পর্কে বলি, আপনি এখানে ইউনিফর্ম সাইজের বেজেল গুলো দেখতে পাবেন। বেজেলের থিকনেস মাত্র 2.35 মিলিমিটার এবং এখানে অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও হলো 91.3% এর মতো। আর মাঝখানে রয়েছে পাঁচল। হ্যাঁ, এটা দেখতে একদম মডার্ন ডিসপ্লের মতনই লাগছে, একদমই ফ্ল্যাট ডিসপ্লেটি। আচ্ছা, ব্রাইটনেস নিয়ে বললে এখানে সর্বোচ্চ পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4500 নিটস এর এবং এইচপি মোডের ব্রাইটনেস হলো 1600 নিটস। চলুন এবার স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর, একটা 4 এমএস চিপ। একটা কথা বলি, এই চিপ দিয়ে অনেক ফোনই আসতে যাচ্ছে, এমন অনেক ফোন এসেছেও। এই প্রাইস পয়েন্টে এটা একটা ভালো জায়গা। এটার আন্তঃ স্কোর 1.1 থেকে 1.2 মিলিয়ন এমনটাই আসে। মাত্র 2টা ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, 856 আর 1256 জিবি। র্যাম অপশন 2টা থাকলেও স্টোরেজ একটাই থাকবে। বাট বিষয়টা হচ্ছে কি, এখানে LPDDR4X র্যাম দিয়েছে, তবে স্টোরেজ UFS 3.1 দিয়েছে। আচ্ছা, গেমিং পারফরমেন্স কেমন পাওয়া যাবে? BGMI আপনি 120 খেলতে পারছেন, যদিও COD মোবাইল 90 খেলা যাবে। আবার একদম ভারী গেম লাইক জেনশন ইম্প্যাক্ট এখানে অ্যাভারেজ 36 FPS খেলা যাচ্ছিল। বাট একটা বিষয় এখানে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে, এটা সব থেকে স্টেবল CPU এবং GPU গুলির মধ্যে একটি হবে। থ্রটল টেস্ট এখানে দেখতে পাচ্ছেন একদমই গ্রিন, কোনো আপ ডাউন নেই। 90% এর উপরে স্কোর আসছিল, ভালো লাগলো ব্যাপারটা। জিপি স্টেবিলিটি 99% এর মতো। থার্মালও বেশ কন্ট্রোলই থাকে, মাঝে মাঝে একটু গরম হয়, সেটা মনে হয় না তেমন কোনো প্রবলেমের কারণ হবে। 5400 mAh ব্যাটারি রয়েছে, সাথে পাচ্ছেন 50 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে ব্যাপারটা হচ্ছে এই বক্সে আবার চার্জিংটা পাচ্ছে না, এটাও একটু মাথায় রাখতে হবে। চার্জার আলাদাভাবে আপনাকে কিনে নিতে হবে। মাল্টিমিডিয়া নিয়ে যদি বলি, ডিসপ্লেটি কোয়াইট গুড এবং ভিডিও দেখার অভিজ্ঞতা খুব সুন্দর হবে। আপনি এইচডি কন্টেন্ট দেখতে পারবেন এখান থেকে। বেস কোয়ালিটি আরো ভালো হতে পারতো, বাট ওভারঅল অডিও খারাপ লাগবে না। অলরাইট, ওয়েসে বললে ভাই, আগে থার্ড পার্টি অ্যাপ ছিল, গ্লান্সও ছিল, বাট এবার এখানে তেমন কিছুই নেই। 30টার মতো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাপ আছে, হ্যাঁ চাইলে এগুলো রিমুভও করতে পারবেন। আর ভাই, এবার যে গ্লিপ বারটা রয়েছে, এটা যে কারো ভালো লাগবে, একটা অন্যরকম ভাইব এনে দেবে। তো এই হলো গ্লিপ বার। এটার সাউন্ডও চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, ওএস আপডেটে যদি বলি, 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেন্সর, হ্যাঁ সব সেন্সর রয়েছে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, যা ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 5G, ডুয়াল 4G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এবং Wi-Fi কলিং এর সাপোর্ট রয়েছে। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে IP64 রেটিং রয়েছে, যেটা অনেকের জন্য হতাশার কারণ হতে পারে। ওকে ভাই, চলুন এবার আমরা এটা ক্যামেরার কথা বলি। দেখুন, এটা যে প্রাইসে বাজার এসেছে, এই প্রাইসে কোম্পানিগুলো আল্ট্রাওয়াইডকেই রিমুভ করে দেয়, আর টেলিফোটো তো থাকেই না বললেই চলে। বাট ভালো ব্যাপার হচ্ছে আল্ট্রাওয়াইড তো আছে, সাথে টেলিফোটো দিয়ে দিয়েছে, মানে কমপ্লিট একটা সেটআপ পাচ্ছেন এখান থেকে। প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের স্যামসাং সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড যেটা সনি এর, আর 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর, এটাও স্যামসাং এর। ভালো বিষয় হচ্ছে এখানে 3.5x অপটিক্যাল জুমের সাপোর্ট রয়েছে। গত বছর 2x ছিল হয়তো, এবার ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। খুবই ফাংশনাল ক্যামেরা
নরমাল সেটআপ আমার কাছে অন অফ দ্য বেস্ট হার্ডওয়্যার বলেই মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে। ফটো কালার ভালোই ছিল, তবে ব্যাপারটা হচ্ছে কি এক সেন্সর থেকে অন্য সেন্সরে গেলে কিছুটা কালার শিফট করে। টেলিফটো দিয়ে আপনি 80mm পর্যন্ত পোর্ট্রেট শট নিতে পারবেন, 7x পর্যন্ত জুম বেশ ইউজেবল, লো লাইটে মোটামুটি ফটো তোলে, এইচডিআর 3.5x পর্যন্ত তুলতে পারবেন। ভিডিওর ব্যাপার আসলে প্রাইমারি আর টেলিফটো লেন্স দিয়ে 4K 30fps শুট করা যাবে, আর সেলফিতে 1080p 60fps আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে 30fps শুট করা যাবে। ফিচার নিয়ে বলে এখানে রয়েছে নাইট মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, প্যানোরামা, এক্সপার্ট মোড, মানে বেসিক সব ফিচারগুলো এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরার হার্ডওয়্যার ভাই দারুণ ছিল, তবে সফটওয়্যার নিয়ে আসলে এখানে ইমপ্রুভের সুযোগ রয়েছে। প্রাইসের ব্যাপার আসলে এটার প্রাইস আনুমানিক 35 থেকে 40,000 মধ্যে পড়তে পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। দেখুন কিছু বিষয় আছে যেখানে ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে, তবে এখানে যে ডিজাইনটা পাচ্ছেন, চমৎকার ডিসপ্লে, ভালো পারফরমেন্স, এমনকি ওএস এর ক্ষেত্রেও ভালো কিছু অফার করছে। হ্যাঁ, ব্যাটারির ক্ষেত্রে একটু অভিযোগ করতে পারেন, এখন তো 7,000-8,000 mAh এর ব্যাটারি পাওয়া যায়, বাট এখানে এখন 5,400 mAh এর ব্যাটারি রয়েছে। যাই হোক, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।